তাহলে আমাদের, আচ্ছা এক সেকেন্ড, আজান দিচ্ছি তো, একটু হোল্ড করে নিই। আচ্ছা, নবিয়া তুমি বাংলিশেও লিখতে পারো, বাংলা ইংলিশ মিলাই। মোট কথা এটার মূল সামারি হচ্ছে পাসিং রেট ডাজন্ট ডিপেন্ড অন স্টুডেন্ট ইনটেক। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মেইন ফাইন্ডিং। পাসিং রেট ডাজ নট ডিপেন্ড অন স্টুডেন্ট ইনটেক্স, মানে নাম্বার অফ ইনটেক্স, যেটাই বলো। তো আমরা নাম্বার অফ পিএইচডিটাই আসলে কি ডিটারমাইনিং ফ্যাক্টর, এটা হচ্ছে গিয়ে এই টেবিলের সামারি। এবং এটাই তো হওয়ার কথা আসলে, তাই না? হয়তো এক্সেপশনালি তুমি দু একজন তো এটি আউটলায়ার থাকবেই, ওইটা দিয়ে তাকিয়ে তো লাভ নাই। আচ্ছা, তাহলে এই টেবিলের এই গুরুত্বটা তো গেল। তাহলে আমি আর একটু উপরে যাও, টেবিলটার সম্পর্কে একটু বলে নেই, তাহলে হয়তো রেকর্ডিংও থাকলো। তাহলে আমাদের এখানে মেইন ইয়াটা, হ্যাঁ, ও একটু একটু নিচে যাও তো, নিচে যাও। এটা এই কলামটা, এই রোটা অনেক নিচে চলে গেছে, এটাকে তাহলে উপরে রাখতে হবে। কেন হলো, ও আচ্ছা, উপরে কিছু টাইপ করতেছি। ঠিক আছে, বুঝতে পারছি। এটা কি তাহলে একটু ডিলিট করে দিব? আচ্ছা, আপনি এটা তো এক আচ্ছা, এটা পরে এটা পরে এটা- পরে অ্যাডজাস্ট করো, তাইলে হচ্ছে এটা। আচ্ছা। কারণ উপরে আরো লেখা টেখা হবে, ইন্ট্রোডাকশন লিখবে তো, তখন হয়তো দেখা হুম, গেল হুম, যে ফাইনালি এটা কি করো, তাইলে হচ্ছে। আর তাহলে আচ্ছা। এখানে মেইনলি আমরা স্টুডেন্ট ইনটেক পাইছি, এবং সেখানে ফ্যাকাল্টি উইথ পিএইচডি কয়জন এটা পাইছি, এবং এই 5 বছরে কতজন পাস করছে, আর পার ইয়ার তাহলে কি পরিমাণ পাস করতেছে সেটা বের করলাম। আর পার্সেন্টেজ অফ ডিগ্রি কমপ্লিশন এটা বের করলাম। এবং পার্সেন্টেজ অফ ডিগ্রি কমপ্লিশন ইজ এ মিসলিডিং ফিগার। এটা আমরা চাইলে ভিসি স্যারকে লিখিতভাবে জানাতে পারি, যেরকম একটা মিসলিডিং ফিগার দিয়ে, হ্যাঁ, দেখানো হচ্ছে যে কেমিস্ট্রি খুব হাই পারফর্মিং, বা ফিজিক্স হাই পারফর্মিং, ইভেন ম্যাথটাও দেখি, ম্যাথটা একটু বের করো তো। এই তিনটাকে সবুজ দিয়ে হলুদ দিয়ে হাইলাইট করে রেখো। আচ্ছা, একটু হাইলাইট করতেছি স্যার। এটা হলো আচ্ছা, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স নিচে, ম্যাথটা উপরে ছিল। হলুদ দাও, হলুদ দিলে বোধহয় ভালো হবে, হলুদে লেখাটা পড়া যায়। হ্যাঁ, কারণ আবার স্ক্রিনে পড়তে হবে তো। হ্যাঁ, এই যে হলুদেও পড়া যায়। আচ্ছা, ম্যাথটা কই? ম্যাথমেটিক্স লেখা আছে, ও, এই যে এই যে যে যে। ম্যাথমেটিক্সে দেখো 48%। অথচ এখানেও দেখো, এখানে একটু বেশি, হ্যাঁ, 1.7, মানে তারা 2 এর কাছাকাছি চলে গেছে। তারা আসলে ক্রেডিটেবল আর কি, তাহলে বলা যায়। হুম। তাহলে কি ওই ওই অবজারভেশনটা আপনি বলবেন মিসলিডিং ফিগার? ওইটা কি হ্যাঁ বলবো হ্যাঁ, এইভাবে? অফকোর্স অফকোর্স, মিসলিডিং ফিগার, পাসিং রেট ইজ এ মিসলিডিং ফিগার। পাসিং রেট ওইখানে ওই অবজারভেশনই রাখো, ওই যে 2 নম্বরে লেখো, হ্যাঁ, পাসিং রেট ইজ এ মিসলিডিং ফিগার। হুম, জি। হ্যাঁ, ঠিক আছে, এটা গেল। আচ্ছা, এরপরে আমরা নিচে আসি। এই টেবিলটার এটি মূল বক্তব্য ছিল। আচ্ছা, আরেকটু নিচে যাও। এরপরে আরেকটা টেবিল দিলাম, কোনটা যেন, আমাদের 2টা টেবিল দিলাম। হ্যাঁ, এটা। আচ্ছা, এখন আমরা একটু একটা জিনিস একটু, এটা ডিপার্টমেন্টের রিকমেন্ডেশনের মধ্যে, যে ডিপার্টমেন্টের কি কি করা উচিত, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু 20 জনের মতো তালিকা আছে। দেখি নিচে যাও তো, 20 জনের কোথায় আমি দিয়েছি। হ্যাঁ, 20 জনেরটাই কোথায় আমাদের পাঠিয়েছে। কারণ কি, অ্যাক্টিভ সার্ভিসে নাই বোধহয় 2-3 জন, হতে ওই পারে। টাইটেল স্যার, কি হবে? এটা তো টেবিলে ইনফরমেশন নাই যে কোথায়। হ্যাঁ, বুঝলাম না। আর এই টেবিলের একটু ইনফরমেশন বা টাইটেলটা একটু লিখে দিলে ভালো হয়। টেবিলের নাম, টেবিলের হেডিং। হ্যাঁ, হ্যাঁ, সিক্স অফ মানে কি। এটা হচ্ছে গিয়ে টিচার ওয়াইজ, টিচার ওয়াইজ গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন কাউন্ট, টিচার ওয়াইজ গ্রাজুয়েশন কাউন্ট অফ সিএসসি ডিপার্টমেন্ট। এখানে টিচাররা কি পিএইচডি হোল্ডার টিচার সেটা? হুম, পিএইচডি হোল্ডার বলা নাই।
তবে পিএইচডি হোল্ডার ছাড়া আমার মনে হয় যে ওয়াসিফ কি কোনো মাস্টার্স দিয়েছে, থাকতে পারে দুই একজন, জানি না আমরা সুকর্ণ দিছে কিনা মাস্টার্স। এস বলে সুকর্ণ স্যারকে বুঝাইতেছেন না? না না না, এবিসিডি এখানে 20 জন টিচারের সিরিয়ালি আমি এবিসিডি নাম দিয়ে দিয়েছি। আমি আচ্ছা। নামগুলো রিপ্লেস করে দিয়েছি, আমার কাছে নাম সহই আসছে, বাট হুম আমি হুম হুম রিপ্লেস করে দিয়েছি একদম উপর থেকে এবিসিডি করে। আমরা ইয়ে পর্যন্ত গেছি বোধহয়, ইউ পর্যন্ত গেছি, ইউ বোধহয় লাস্ট, তাহলে 20টা হয় বোধহয় এবিসিডি করে ইউ। আচ্ছা এরকম আচ্ছা। টেবিলে লেখা থাকতে পারে যে sorted by teachers names are হ্যাঁ, replaced with acronyms, not acronyms, না না, but সিউডোনাইমস। সর্টেড সুডোনাইমস। কি কি লিখতে চাচ্ছ? সর্টেড বাই কিন্তু টিচারের নামে না, সর্টেড correct, বাই গ্রাজুয়েশন কাউন্ট। হ্যাঁ ওইটাই বোঝাতে চাচ্ছি আর কি, sorted by graduation count। গ্রাজুয়েশন কাউন্ট। হ্যাঁ এটুকু হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে একটা মানে অ্যালার্মিং ফ্যাক্টর হচ্ছে, আর একটু নিচে যাও, আমাদের প্রায় 10 জন দেখা যাচ্ছে যে, আমি বলবো এই যে 10 জন 0.6 থেকে কত হয়, 0.6 থেকে কয়জন হয় দেখো তো, পয়েন্ট। 0.6 1 2 3 4 5 6 7 8 9 10 10ই স্যার, হ্যাঁ, হ্যাঁ এই 0.6 থেকে। 10টা অ্যালার্মিং। অ্যালার্মিং ইন এ সেন্স, যেমন 0.2 মানে কিন্তু 5 বছরে মাত্র একটা করে মাস্টার্স দিছে, আচ্ছা। এটা হাইলি অ্যালার্মিং, রাইট? আর পয়েন্ট হুম ফোর মানে 5 বছরে ডাবল হয়েছে, হয়তো দুইটা দিছে। 0.6 মানে 5 বছরে 3 জন দিছে। তো প্রতি বছরে একজন দিলে তো 5টা হওয়া উচিত। সো হুম 0.8 অ্যাবাভ সাউন্ডস গুড, 0.8 অ্যান্ড অ্যাবাভ। 0.8 মানে একের কাছাকাছি ধরছে, কিন্তু 0.6 অ্যান্ড বিলো এটা একটু অ্যালার্মিং। হ্যাঁ, কারণ আমরা যেহেতু গ্রাজুয়েট প্রোগ্রাম খুলছি, সবাইকে বলছি আমাদের 4টা প্রোগ্রাম খুলতেছি, এই অবস্থায় 50% টিচার যদি ব্যাকফুটে চলে যায়, এটা ডিপার্টমেন্টের জন্য হয়তো একটু চিন্তা করতে হইতে পারে। আচ্ছা বুঝতে পারছো? স্যার, তাহলে এই 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 টেবিলটার করাসপন্ডিং এ আমার ইয়াগুলো কি হবে, যে 0.6 এর বেশি আপনি যেগুলো বলেন সেগুলো কি আমি লিখে রাখবো এখানে, হ্যাঁ হ্যাঁ, লিখে যে রাখো লিখে রাখো যে 0.6 and below is alarming, which ওইটাও indicates, হ্যাঁ ইনফরমেশনের জন্য, মানে 0.6 মানে কয়টা, 5 ইয়ার্সে কয়টা, মানে এক্সাম্পলের মতো এগুলো লেখা থাকতে পারে। 0.6 মানে 0.6 স্টুডেন্টস, 0.6 স্টুডেন্টস পার ইয়ার, এইভাবে তাইলে তো হচ্ছে, তাই না? 0.6 স্টুডেন্টস পার ইয়ার মানে পার ইয়ার হাফ স্টুডেন্ট হচ্ছে। আচ্ছা, এটা লিখে রাখি, পরে সেন্টেন্সে লিখে দিব না স্যার। হুম। পার ইয়ার। মানে 0.5 মানে হাফ আর কি, তাই না? এরকম আর কি, 0.6 হাফই বলা যায়। তো পার ইয়ার হাফ স্টুডেন্টস, দুই দুই বছরে, প্রতি 2 বছরে একজন করে এসে ইয়া দিচ্ছে, মাস্টার্স দিচ্ছে। তাহলে every 2 years ended up with one student being graduated. Okay, তারপর হচ্ছে is alarming, which আচ্ছা, indicates, এখানে এখানে একটু স্পেসিফিক্যালি 0.6 স্টুডেন্টস পার ইয়ার এরকম ফ্যাকাল্টি মেম্বারের সংখ্যাটা ব্র্যাকেটে লিখতে পারো। আচ্ছা তাহলে এটা হচ্ছে 10 জন। মানে হ্যাঁ, এটা টোটাল হচ্ছে 10 জন, এবং ওইটা পয়েন্ট এখানে টু নেক্সট পয়েন্ট টু পয়েন্ট। মানে হচ্ছে প্রতি 5 বছরে একজন দিচ্ছে, এবং এরকমও কিন্তু সংখ্যা আমাদের প্রায় 5 জন। আমি এইভাবে দিয়ে রাখলাম স্যার, তার মানে 10 জন ফ্যাকাল্টি হচ্ছে 0.6 অর ইকুয়াল পার ইয়ার। তার মানে হচ্ছে মানে একদম স্পেসিফাই না, একটু হাই লেভেল থেকে বললাম যে এটা হচ্ছে অ্যালার্মিং। হুম। আচ্ছা। তারপরে মোর অ্যালার্মিং হচ্ছে ওইটা, যে 5 জন, তার মানে 25% ফ্যাকাল্টি মেম্বার। 5 জন, বুঝছো? আমাদের কিন্তু 20 জন অ্যাক্টিভ। হ্যাঁ, দুইজন দুইজন। আমি কিন্তু শরীফ স্যারকে কাউন্ট করি নাই স্যার। না, যাই হোক, ওইগুলো ডিটেলস করার দরকার নাই। শরীফ এখানে, শরীফ মনে হয় না মাস্টার্স দিছে কেউ, কারণ শরীফ নিজে পিএইচডি স্টুডেন্ট ছিল তো। ওয়াসিফ দিয়ে থাকতে পারে, হ্যাঁ, এই আচ্ছা। জায়গাটা আমি শিওর না, আবার নাও দিতে পারে। ওয়াসিফ হয়তো বোর্ড অফ এক্সামিনারে থাকে, এই জায়গাগুলো মনে হয় দেয় নাই। ওয়াসিফ এমনি ক্লাস নিত, সুকর্ণ তো ক্লাস নেয়, কিন্তু সুপারভাইজ করছে বলে মনে পড়ে। 5 ফ্যাকাল্টি,
তারা কিন্তু প্রতি 5 বছরে একজনকে গ্রাজুয়েশন দিচ্ছে। তো এইটা, তো এই জায়গাটায় বোধহয় আমাদের একটু কাজ করার আছে আর কি, চিন্তার ব্যাপার আছে। হ্যাঁ, সবাইকেই আগায় আসতে হবে, সবাইকে চিন্তা করতে হবে। তো আমাদের উদ্দেশ্য অ্যাডভাইস দেওয়া না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দুর্বল পয়েন্টগুলোকে জাস্ট মানে আইডেন্টিফাই করা। বুঝতে পারছো? দুর্বল পয়েন্টগুলো আইডেন্টিফাই করা থ্রু ডেটা অ্যানালাইসিস। কারণ আমাদের টরে এটাই লেখা ছিল, ডেটা অ্যানালাইসিস করে আমাদের কি করা উচিত, কি করণীয়, এটা আমাদের একটু বলা। তাহলে এই টেবিলের ইয়াটাও গেল। হুম। আচ্ছা, এরপরে আরেকটা, পরেরটা আরেকটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে আমাদের এই যে নন বুয়েট কিন্তু 65। আচ্ছা, এটা আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, তাহলে দেখো নন বুয়েট সিক্সটি স্যার ফাইভ এক সেকেন্ড, পার্সেন্ট সরি স্যার, এটা একটু কেন জানি নিচে নামতেছে না। হ্যাঁ, এটা হচ্ছে টেবিল 3। এটা হেডিং কি বলবো স্যার এখানে? ডিফার স্টুডেন্ট টাইপ ডিস্ট্রিবিউশন। ওয়াইজ, স্টুডেন্ট টাইপ ওয়াইজ, এভাবে দাও, স্টুডেন্ট টাইপ ওয়াইজ গ্রাজুয়েশন কাউন্ট। এটা কাউন্ট নাকি পার্সেন্টেজ? এটা কাউন্ট এবং পার্সেন্ট হয়ে গেছে কিভাবে, যোগ করলে 100-র মতোই হচ্ছে। 65 আর 36 যোগ করলে 101 হয়। তো সেই সেন্সে আমি বললাম 65% হয়ে গেল। আচ্ছা। বুঝছো? সো টেকনিক্যালি গত 5 বছরে 100 জনের মতো আমাদের গ্রাজুয়েশন করছে। হ্যাঁ, রাফলি। এই জন্য তো 0.9 আসলো, 22 জন পিএইচডি হোল্ডার। তো 65 জন আসলে, নন বুয়েট 65 জন পাস গ্রাজুয়েশন করছে, আর বুয়েটের 36 জন করছে। তো পার্সেন্টেজ চিন্তা করলেও এটা তাই, 65% and 36%, স্যার রাফলি। এটা কি, এটা কোন ইয়ারে বলছেন? মানে কি 5 বছরের স্যার এই কাউন্টটা? এটা 5 বছরের ডেটা। 5 ইয়ার্স, আচ্ছা। ফাইভ এটা একটু ইয়ার্স এখানে লিখে রাখি স্যার। কিউমুলেটিভ ডাটা এভাবে লেখো, ওখানেই লিখতে পারো কিউমুলেটিভ ডাটা ফর 5 ইয়ার্স, ওই যে টেবিলটাই দাও, হ্যাঁ ব্রেকেটে দাও, কিউমুলেটিভ ডেটা ফর 5 ইয়ার্স, লাস্ট লাস্ট 5 ইয়ার্স বললে বোধহয় ভালো হবে। জি। ঠিক আছে, তাহলে টেবিলগুলো মোটামুটি গেল। আচ্ছা, এই টেবিল থেকে হচ্ছে আমরা ওইরকম স্ট্রং ইয়াতেই বলবো যে আপনার নন, মানে এই টেবিলটা তো আমরা এই কারণে দিয়েছিলাম, এটা বলার জন্য যে ইনটেকের মধ্যে যাতে নন ডিপার্টমেন্ট, সরি, নন বুয়েটিয়ানদের জন্য জায়গা বেশি দেওয়া হয়, এই অ্যানালজিটা মানে এই রেকমেন্ডেশনটার জন্য স্যার। টেকনিক্যালি তাই, তবে আমরা এইভাবে একটু ঘুরায় কথাটা বলবো যে ইনটেকের ক্ষেত্রে নন বুয়েটিয়ানের অ্যাডমিশনের বিষয়টি রিথিঙ্ক করতে হবে। ওকে, নিড টু রিথিঙ্ক নিড টু রিথিঙ্ক, হ্যাঁ, অ্যাবাউট অ্যাডমিটিং নন বুয়েটিয়ানস। অ্যাবাউট দ্য ইন, আচ্ছা, অ্যাডমিটিং বলছেন, রিথিঙ্ক অ্যাবাউট অ্যাডমিটিং। অ্যাডমিট তো স্যার করে, মানে ওদের সংখ্যা বাড়ানোটা রিথিঙ্ক করতে হবে। অ্যাডমিটিং নাম্বার অফ নন বুয়েটিয়ানস। হ্যাঁ, না, রিথিঙ্ক অ্যাবাউট অ্যাডমিটিং নাম্বার অফ নন বুয়েটিয়ানস, অ্যাডমিটিংটা ওদিকে হবে আর কি। না মানে নাম্বার অফটা ইয়ার আগে, হ্যাঁ, অ্যাডমিটিং দি নাম্বার অফ নন বুয়েটিয়ানস। হ্যাঁ, নিড টু রিথিঙ্ক অ্যাবাউট অ্যাডমিটিং দ্য নাম্বার অফ, আচ্ছা হ্যাঁ, অ্যাডমিটিং দ্য নাম্বার অফ নন বুয়েটিয়ানস। এনিওয়ে, ওইটি হচ্ছে গিয়ে বিষয়। এবং তাহলে এটা গেল, ডেটা অ্যানালাইসিস শেষ। আচ্ছা, তাহলে এখন আচ্ছা, factors contributing in low passing rate CSE department. Many faculty members are not actively involved in master's thesis supervision. Master's thesis supervision is not counted toward credit hours. হ্যাঁ, ক্রেডিট কাউন্ট হয় না। হায়ার ইউজি লোড অফ ফ্যাকাল্টি মেম্বার্স, হ্যাঁ এটা তো আবার একটা কথা, ইউজি লোডটা বেশি হয়ে যাচ্ছে। আর ডিপার্টমেন্টে এনকারেজিং কিছু নাই, এটা কি
সে কিভাবে বলা যায় সেটা মুখে বলবো নাকি? দেয়ার ইজ নো এনকারেজমেন্ট এই টাইপের কিছু দিতে পারো। স্যার এটা মনে হয় মুখে বলি, এটা তো ডাটা নাই। যে ক্রেডিট আওয়ার্স এর ইয়েতে ইয়ে মানে হয়ে গেছে। ডেটা নাই কি আবার? মানে এনকারেজমেন্ট তো নাই কোনো। এটা তো শিওর, এটা ডেটা লাগবে না। তুমি তো ক্রেডিট আওয়ার কাউন্ট হচ্ছে না, তুমি মনিটরিয়ালি টাকা পয়সা দিতেছো না ডিপার্টমেন্ট, তাহলে তো আর তুমি এটার মনিটরিং হচ্ছে না, তাহলে আর লাভ কি? আচ্ছা, এখন তুমি বলতে পারো প্রমোশনে। আচ্ছা, প্রমোশনের ক্ষেত্রে প্লেন এন্ড সিম্পল কথা বলি, অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার সময় ওরা হুম, দেখেও না যে তুমি একজন সুপারভাইজ করছো কিনা। প্রফেসর বুঝতে হওয়ার পারছি। সময় দেখে যে অ্যাটলিস্ট একজন সুপারভাইজ না করলে প্রফেসর বানানো যাবে না। হুম, বুঝছো এবার? তাহলে কি এখানে বলবো যে এইটা ফ্যাক্টরের মধ্যেই বললাম যে নো নো মোটিভেশনাল। এনকারেজমেন্ট, হ্যাঁ মোটিভেশন বা নো এনকারেজমেন্ট বলো। ফর ফর মাস্টার্স থিসিস সুপারভিশন, একটু এরকম কিছু একটা দিবে। ফর গ্রাজুয়েট থিসিস সুপারভিশন। যাই হোক, আরো কিছু চিন্তা করতে পারো, এটা গেল। আচ্ছা, রিকমেন্ডেশনে আমরা আজ আমি 3x to 4x দিছি, 5x দিলে তো আবার 100 জনে গিয়ে ঠেকতেছে। তো এই জন্য 4x এ লিমিট করলাম, 80 জনের বেশি নেওয়া উচিত না। The intake should be within 3x to 4x, where x is the number of পিএইচডি হোল্ডার ফ্যাকাল্টি মেম্বার্স। তাহলে 4x এ কিন্তু অলরেডি 88 জন 90 জন হয়ে যাচ্ছে। আচ্ছা, 3x বা 4x এর লজিকটা তো বলতে পারবা নাকি? আচ্ছা, লজিক হচ্ছে যে ড্রপ হয়। হ্যাঁ, আমি তো আর 22 জন নিলে হবে না, কারণ 22 জনই তো আর মাস্টার্স করবে না। তো আমরা একটা হুম, সার্টেন টাইমস নিচ্ছি যেন ড্রপ হলেও থাকে। আচ্ছা, নন বুয়েট ইনটেক শুড বি মোর এনকারেজড, জেন্ডার বেসিস ইনটেক রেশিও মাইট বি কনসিডার। ও জেন্ডার বেসিস, না এটা মনে হয় লেখা দরকার। আচ্ছা, যে মজার ব্যাপার হচ্ছে জেন্ডার বেসিসও দেখলাম 65-35। হুম, তাই না? আচ্ছা, জেন্ডার বেসিস আমার মনে হয় দরকার নেই, থাক ওটা। থার্ড পয়েন্টটা বাদ দিয়ে দাও। জেন্ডার বেসিস ইনটেক রেশিও মাইট বি কনসিডার। আপনি জেন্ডার বেসিস তার মানে ফিমেলদের ফিমেলদের ইয়া বেশি, ডিগ্রি পাচ্ছে তারা বেশি। না না না, উল্টা উল্টা, ও আচ্ছা। 65 মেইন। ও স্যার এটা একটু কন্টেনশিয়াস, এটা বাদ দিয়ে দিই আমরা। হ্যাঁ, বাদ দিতেই বললাম, সেটাই, এটা বাদ দিয়ে দাও। আর তারপর নিচে যাই। আচ্ছা, আমি দু একটা জিনিস ঢুকাইছিলাম পরে। ও, দেয়ার শুড বি সাম ইনসেন্টিভস ফর ফ্যাকাল্টি মেম্বার্স আইদার থ্রু লোড কাউন্ট, হয় লোড কাউন্ট দিতে হবে, ইভেন বিআরটিসি ওয়ার্কের একটা প্যারামিটারও হইতে পারে, বলা আর কি, তাহলে নাই, তাই না? কারণ বিআরটিসি ওয়ার্কে তো আমরা দেখি যে বর্তমান ইনভলভমেন্ট বা তার আর্নিং, কিন্তু সে যে মাস্টার্স থিসিসে কন্ট্রিবিউট করতেছে, সেটা যদি লোড কাউন্টে না আসে তাহলে ওখানে আসতে হবে। লোড কাউন্টে লোড কাউন্টের কথা যখনই বলবা তখনই বলবে যে খাতা কলমে তো এটা দেওয়ার কোনো সুযোগ নাই। হুম, হ্যাঁ, এটা তো অনেকভাবেই বলা হয়েছে যে ভাই আমাদের তো এরকম লোড কাউন্ট ইত্যাদি ইত্যাদি আছে। স্যার পয়েন্ট 2 আর 3 কি ঠিক আছে? এগুলো আমি লিখছি। আচ্ছা, টু স্টুডেন্ট বাট হ্যাজ নো, ও এখানে একটা আই, আই ইয়াটা আই ডিগ্রি হবে না, আই গ্রেড। এই যে থ্রিতে দেখো, থ্রিতে ইফ এ সুপারভাইজি রিসিভস অ্যান আই ডিগ্রি, না আই গ্রেড, হ্যাঁ, in thesis 2 times in a row, she has to find a new supervisor. আচ্ছা, এটা নিয়ে আমি একটু সমস্যায় আছি। আমার কাছে একটা ছেলে গতকাল ইমেল করছে, সে একজনের সাথে থিসিস করতেছিল, 2023 ব্যাচ, মানে 2023-এ সে মাস্টার শুরু করছে। সে এখন আমার সাথে করতে চায়। আমি বললাম যে কেন, তুমি মাত্র শুরু করছো, তোমার তো সুপারভাইজার আছেই। সে বলে সুপারভাইজার আই দিছে, এই জন্য আমি কন্টিনিউ করতে চাই না। তো এটা এখন আমি তো আহ, ওকে যে নিলে তো সুপারভাইজার বলবে যে আমি আই দিলাম যে কারণে, সেটা তো হিতে বিপরীত হয়ে গেল। আচ্ছা, এটা কি করা যায়? না তাহলে ওইটাও ঢুকাইতে হবে যে কেউ কেউ আই গ্রেড পাওয়ার জন্য, তা তো কিন্তু আবার তুমি বলে দিচ্ছ আই গ্রেড পাইলে সুপারভাইজার চেঞ্জ করতে হবে, নিউ সুপারভাইজার।
এটা টিচারের উপর ছাড়া যেতে পারে, যে টিচার যদি মনে করেন, টিচার ওকে নোটিশ দিতে পারেন যে নিউ সুপারভাইজার ফাইন করার জন্য, বাট টিচারের হাতে একটা অপিনিয়ন থাকতে পারে যে আমি তাকে আর মাস্টার্স স্টুডেন্ট হিসেবে কন্টিনিউ করব না। না কিন্তু রিম্পি, একটা ঝামেলা হচ্ছে কি, ও যে আই গ্রেড পাইছে এটা তো ও হঠাৎ করে বলে ফেললো, কিন্তু টেকনিক্যালি কিন্তু আই গ্রেড আছে কি নাই এটা কিন্তু নতুন যে সুপারভাইজার তার জানা সম্ভব না। পুরানো সুপারভাইজার গ্রেড শিট দেখতে পারে, নতুন সুপারভাইজার যে যার কাছে সে অ্যাপ্রোচ করবে সে তো গ্রেড শিট হুম। দেখতে পারতেছে না। বুঝছো ঝামেলাটা? ফলে মানে সে স্যার, সে হয়তো আইসা আমাকে বললো যে ডোমেইন মিলে না, এই মিলে না, সেই মিলে না, এই জন্য আপনার সাথে আসতে চাচ্ছি। তো ও আমি বললাম যে ঠিক আছে এসে বড়। আর স্যার, সুপারভাইজার চেঞ্জের যে অ্যাপ্লিকেশন সেখানে আসলে সে তার কত ক্রেডিট আওয়ার কমপ্লিট হয়েছে গ্রেড ওইখানে সে লিখবে না? ওটা লিখে, কিন্তু ওটা তো তুমি লাস্ট মোমেন্টে তাকে দিয়ে লিখাইবা, তুমি বুঝতে তো পারছি, আগে আপনি লিখিবা না। অ্যাপ্রুভ করে ফেলছেন, আচ্ছা। হ্যাঁ, ততক্ষণে তো মানে তুমি হুম। ওই পর্যায়ে যাবা কখন, যখন তুমি এগ্রি করছো। তো তখন বললো যে ফর্ম ফিল আপ করে আগের সুপারভাইজার সাইন নিয়ে আসো। তো সাইন নিয়ে এসে তোমাকে দিল, তখন তুমি দেখলে আই গ্রেড। এখন তো আর বুঝতে কিছু করার পারছি। নেই। হুম। তাহলে মানে এইটাকে এটা হচ্ছে যে সে নতুন, মানে তাকে একজন আইটিতে বলে সে অন্য কারোর সাথে থিসিস করতে পারবে না সেটা না, অন্য কারোর সাথে সে ম্যানেজ করে থিসিস করতে পারলে করবে, বাট এটা স্টুডেন্টদের উপর একটা প্রেশার তৈরি করবে যে তাকে তো মানে এটা এমন না যে একবার আমি সুপারভাইজার ঠিক করে ফেললাম সো আমার মানে সেট হয়ে গেল, আমার আর কিছু করা লাগবে না। তো ওইটাও তার মাথায় একটা থাকবে যে আমাকে তো দুই দুই সপ্তাহ পরে, দুই সেমিস্টার পরে আবার সুপারভাইজার খোঁজা লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, এটাকে এটাকে তাহলে কেটে এই ফর স্টুডেন্টস এ ঢুকাও। এটা ফর ফ্যাকাল্টি মেম্বার্স আসবে না, এটা এখানে যাবে। হ্যাঁ, আচ্ছা। আর ওখানে আমি আরেকটা পয়েন্ট একটু চিন্তা করতেছিলাম, উপরে যাও তো এখানে। উম, ও, আমরা কি এরকম করব কি না, মানে সুপারভাইজার আমরা কি সেমিস্টারের শুরুতে অ্যাসাইন করব কিনা? সেমিস্টারের শুরুতে মানে আচ্ছা, মানে এখন এখন আমাদের পদ্ধতি হচ্ছে যে একটা স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচ করে, আচ্ছা, বুঝতে পারছি। করে তারপরে সুপারভাইজার খুঁজে বের করে। এখন এতে সমস্যা হচ্ছে দুইটা, দুইটা সমস্যা। মনে করো আমি টিচার, আমি চিন্তা করলাম যে আমি মাস্টার্স করাবো না, লাভ কি, আমি একটু অন্য জায়গায় সময় দিই, আমি বিআরটিসি করি, আমি এটা করি সেটা করি। তাইলে ওই যে তুমি দেখলে না লো পারফর্মিং যেটা বললাম, হুম। এটা তো থেকে যাবে। এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট একজন সিনিয়র স্যারকে ডেকে বলতে পারবে না যে আপনি 5 বছরে একটা করে দিচ্ছেন, এটা তো ঠিক হচ্ছে না। তাহলে এটার ব্যালেন্সটা কোথায়? হ্যাঁ, এটা মনিটরিং টনিটরিং তো। এখন এত কথা তো আর মিটিং এ বলা যাবে না, এটা তোমাদের সাথে বলতেছি। তো সেই জন্য বললাম যে আমরা কি এরকম একটা সিস্টেম বলতে পারি কিনা যে সেমিস্টারের শুরুতে তারা দরখাস্ত করবে, হুম। দরখাস্তের মধ্যে তারা মেনশন করবে যে ডোমেইন কি চায়। ইভেন এটাও হুম। হতে পারে ফর্মের মধ্যে 3জন টিচারের নামও দিতে পারে তারা, যে আমি এই 3জন 1 2 3 করেই দিল। আমরা মোটামুটি ভাবে অ্যাসাইন করার চেষ্টা করলাম, তখন তারপরে দেখলাম যে কোন একজনের এই সেমিস্টারে অনেকগুলো অ্যাসাইন হয়ে গেছে। তো তখন তাকে আমরা অন্য একজন টিচার দিলাম, সে প্রপোজ না করলেও ওর সাথে দিয়ে দিলাম। স্যার, এটা হচ্ছে একটু স্টুডেন্টদের থেকে আমি একটু বুঝতে চাইতেছি, স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে। তার মানে আমি যখন অ্যাডমিশন নিলাম আমার প্রথম সেমিস্টারই আমাকে এরকম চয়েস দিতে হবে টপ 3 এর মতো, এবং ওই প্রথম সেমিস্টারই আমাকে জানায় দেওয়া হবে হু উড বি মাই পোটেনশিয়াল সুপারভাইজার। না না না, সেটা না। একজন একজন স্টুডেন্ট হুম। এখন থিসিস সুপারভাইজার পাওয়ার জন্য হুম। ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচ করে। আচ্ছা, বুঝতে পারছি। আপনি তখন এখন এটা রেগুলারাইজ করতে চাইতেছেন যে প্রত্যেক সেমিস্টারের স্টার্টিং এ এই কাজটা করবে তারা? স্টার্টিং এই স্টার্টিং এই গ্যাপের মধ্যে সে একটা দরখাস্ত করবে, দরখাস্তটা ডিপার্টমেন্টে জমা দিবে। ইন্ডিভিজুয়ালি কারোর সাথে অ্যাপ্রোচ করবে না। ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচ করলে আমরা বলবো, মানে আমার কাছে অ্যাপ্রোচ করলে বলবো যে তুমি ওই ফর্ম ফিল আপ করো, করে এটা জমা দিয়ে আসো, শেষ, পরে দেখা যাবে। তো সেইটা আমরা সেমিস্টারের শুরুতে একটা মিটিং এ
আমরা এই সেমিস্টারে যারা যারা থিসিস নিতে আগ্রহী তাদেরকে টিচারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম। তাহলে একদিকে আছে আমার স্টুডেন্ট, একদিকে হচ্ছে বাকেট হচ্ছে টিচার, স্টুডেন্টকে বিনের মধ্যে প্যাকিং করলাম এই। ওই যে মানে স্টুডেন্টরা চয়েস দেয় আর কি, টপ 5 চয়েস আর কি, টপ 5 প্রেফারেন্স মতো দিল। টপ 5 টপ 3 কিছু একটা দিল, হ্যাঁ টপ 3ও হইতে পারে, টপ 5 হ্যাঁ বললে টপ 5 দিতে পারো। টিচারদেরও তো আবার একটা লিমিট থাকে, এখন যতজন টিচার একজন টিচারকে মানে 1 নাম্বার চয়েস দিছে, টিচারের লিমিটের বাইরে যদি হয় তখন টিচার হয়তো চুজ করতে পারে যে সে কোন, হয়তো 10 জন অ্যাপ্লাই করছে, সে নিতে পারে 7 জন, কোন না 7 জন আমাদের আমাদের ওই নিয়ম পাশ করানো আছে, কোনো একটা সেমিস্টারে 5 জনের বেশি দেওয়া যাবে না, এরকম একটা রুল পাশ করানো আছে। এটা নবিয়ার জানো কি না? হ্যাঁ স্যার, রাকিন আমাকে একটা বলছিল যে প্রত্যেক ফ্যাকাল্টির একটা ক্যাপস থাকে, ওই আমরা যখন সুপারভাইজার চেঞ্জ অ্যাসাইনমেন্টে ইয়াটা করি না স্যার, আমরা হ্যাঁ হ্যাঁ ওই ক্যাপসটা চেক করে দেখি যে এই পার্টিকুলার সেমিস্টারে কোন একটা স্যারের হ্যাঁ এই অ্যামাউন্টটা স্যাটিসফাই হয়ে গেছে নাকি হয় নাই, তখন Yes, হচ্ছে yes. ওই যে দেওয়া হয় না। তো একটা ক্যাপ কিন্তু আছেই, ফলে আর আর কোনো চিন্তা মানে সুপারভাইজারের এখানে আর কোনো সে নাই আর কি, সোজা কথা। না মানে স্যার এখানে এখন ব্যাপার আছে যে মানে যে স্টুডেন্ট পেলো না, নর্মালি এখন যেটা হয় যে সে এই সেমিস্টারে হয়তো পায় নাই তার পছন্দের সুপারভাইজার, কিন্তু সে হয়তো এই সেমিস্টারে তখন আর থিসিস নিল না, তারপরের সেমিস্টারে সে তখন ওই সুপারভাইজারকে আবার নিবে, সুপারভাইজারকে মানে হয়তো এই সেমিস্টারে বলছে যে এখনো 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 এটা থাকবে। আমি একজন সুপারভাইজার অ্যাসাইন করলাম, তার মানে এই না যে তাকে থিসিস নিতেই হবে, সে চাইলে নাও নিতে পারে, সে পরের সেমিস্টারে আবার অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ, সেটা হতে পারে, মানে এখানে আমরা জাস্ট, আমার কাছে মনে হয় যে আমরা একটা স্কিমের কথা বলে দেই, এটা ডিটেইলস হয়তো আলাদা কোনো একটা কমিটি কর্নারকে না না ঠিক মানে একটা ফ্রেমওয়ার্ক তো একটু বলে দিতে হবে, একদম ব্ল্যাঙ্ক তো না। আর এটা বললাম মানে এটাই পাশ হয়ে গেল তা না, এটা যদি ডিপার্টমেন্ট মনে করে তখন কমিটি ফর্ম করবে, ওটা ওটার সিদ্ধান্ত ওরা নিবে, আমাদের স্কোপের মধ্যে কাজ করে যাও, ওটার সিদ্ধান্ত ডিপার্টমেন্ট নিবে, সোজা কথা। বিপিজিএস মিটিং নিবে, হেড আছে হেড নিবে, হ্যাঁ। আমরা তো অনেক কিছু প্রপোজ করতে পারি, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা একটা ফ্রেমওয়ার্ক প্রপোজ করতে যাচ্ছি, এবং ফ্রেমওয়ার্কটার একটা রূপরেখাও যদি না দিয়ে দাও তাহলে তো জিনিসটা মানে মানুষ দিবে না, সোজা কথা। আছে। আচ্ছা, এটা কি এরকম ভাবে লিখলাম, একটু দেখেন স্যার ঠিক আছে কিনা। স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার চয়েসেস ফর টপ 5, আপাতত 5ই রাখলাম স্যার, পরবর্তীতে চেঞ্জ করা যাবে না। টপ 5 পোটেনশিয়াল সুপারভাইজার থ্রো দ্য ডিপার্টমেন্টের উপর দিয়ে দিলাম স্যার, অ্যাট দ্য বিগিনিং অফ আ সেমিস্টার। হ্যাঁ দাঁড়া, এখন আমি বলি তোমাকে, এটা এটা একটু ভালো করে লিখতে হবে। আচ্ছা আচ্ছা তুমি প্রিএম্বল দিতে দিতে হবে একটু, যে কারেন্টলি এ স্টুডেন্ট, মানে এটা কেন প্রপোজ করতেছে আমাদের তো যুক্তিটা আগে দেখাইতে হবে, যেটা বললাম যে কারেন্টলি একজন স্টুডেন্ট পার্সোনালি অ্যাপ্রোচেস টু এ টিচার, পার্সোনালি অ্যাপ্রোচেস। এতে এতে দুইটা প্রধান সমস্যা। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে যে এটা আহ, হ্যাঁ মেইন বলেন স্যার। একটা দিলা যে তুমি যে স্টুডেন্টের জন্য এটা একটা কাম্বারসাম প্রসেস, কারণ এই যে খুঁজতে হয়। আমাকে যেমন ইমেল করলো, অলরেডি 3 জন ইমেল করছে, এখন আমি 3 জন ইমেল করছে 3 দিন ধরে ভাবতেছি, এক সপ্তাহ একটা একজনের সাথে এক সপ্তাহ আমি বললাম যে ঠিক আছে আর একটু আগাক, তুমি পরে যোগাযোগ করো, সে নিশ্চয়ই বসে নাই, আমি শিওর যে সে আরো নক করতেছে। তো এখন তাদের জন্য তো এটা একটা কাম্বারসাম প্রসেস ফর শিওর। আচ্ছা 2 নাম্বার হচ্ছে, আহ, 2 নাম্বার প্রবলেমটা এখানে মুখ্য, সেটা হচ্ছে একজন টিচার চাইলে হি ক্যান অ্যাভয়েড a faculty member can easily avoid supervising any students at all. এটা তো সত্যি কথা, বর্তমানে যে আচ্ছা, সিস্টেম আছে এখানে তো এটা আমি কি সব সব লেয়ারের জন্যই সত্য হবে স্যার, মানে অ্যাসিস্ট্যান্ট তারপর অ্যাসোসিয়েট সবার জন্যই, নাকি প্রফেসরের জন্য সত্য হইবে? না না না, তো আমার কাছে অ্যাপ্রোচ করলেও আমি নিলাম না, তাহলে তো আমি
আমি কি ও আচ্ছা, আমি তো সুপারভাইজ না করেও থাকতে পারতেছি, আমি ডিপার্টমেন্টে আন্ডার গ্রাজুয়েটের ক্লাস না নিয়ে থাকতে পারবো না। কেন? বুঝতে কারণ পারছি স্যার। কারণ একটা কল ফর অপশন দেয়, আমাকে অপশন দিতেই হবে, কোর্স ডিস্ট্রিবিউশন হবে, আমি যদি অপশন না দিই আমাকে একটা কোর্স ধরায় দেওয়া হবে। হুম। কিন্তু সুপারভিশনের ক্ষেত্রে এরকম কোনো প্রসিডিউর নাই। আমি যদি চাই 5 বছর হাওয়া খেয়ে ঘুরে বেড়াতে পারি। এটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক, এটা অ্যাসোসিয়েট প্রফেসর হোক, এটা ফুল প্রফেসর হোক। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? কিচ্ছু করার নাই, কারণ সিস্টেমটা এরকম করে রাখছি আমরা। হুম। তাহলে এটা থেকে রিমিডির উপায় কি? রিমিডির উপায় এক নম্বর হচ্ছে যে ওইটা করা। এখন হচ্ছে গিয়ে সেকেন্ড মানে সলিউশন। তাহলে আমরা প্রসিডিউরটা বললাম যে স্টুডেন্টস তারা অ্যাপ্লাই করবে, পার্সোনালি অ্যাপ্রোচ করার বদলে এখন ডিপার্টমেন্টে ফর্মালি অ্যাপ্লাই করবে, যেই টার্মে সে থিসিস নিতে চায়। রিকোয়েস্টেড না, এটা কি তাহলে অ্যাপ্লাই এনফোর্স অ্যাপ্লাই করব? স্টুডেন্টস স্টুডেন্টস উইল। নিডেড টু অ্যাপ্লাই, বা স্টুডেন্টস, হ্যাঁ, নিড টু অ্যাপ্লাই ফর অ্যাসাইনমেন্ট অফ এ সুপারভাইজার to the department instead of approaching teachers আচ্ছা, personally. এট দ্য বিগিনিং অফ দ্য সেমিস্টার একটু অ্যাড করে দেই স্যার। Hmm. of a semester. তারপরে দাও যে ওইখানে while in the application they can provide choices for n faculty members. n একটা কিছু দিলা, n এর পাশে 5, ফর এক্সাম্পল 5 দিয়ে দিতে পারো। টপ n বলে কথা নাই, মানে n জাস্ট n ফ্যাকাল্টি মেম্বার্স। হুম। তারপরে দাও যে দে উইল বি ডিস্ট্রিবিউটেড দা, হ্যাঁ, দে মানে ডিপার্টমেন্ট না? ডিপার্টমেন্ট করবে দাদা, ডিপার্টমেন্ট। স্টুডেন্টরা ডিস্ট্রিবিউটেড হবে আর কি, বা ডিপার্টমেন্ট ডিস্ট্রিবিউট করবে, সেটা যেটাই দাও, ডিপার্টমেন্ট উইল ডিস্ট্রিবিউটেড। ডিপার্টমেন্ট উইল অ্যাসাইন দ্য। উইল অ্যাসাইন দ্য সুপারভাইজার দাও। সুপারভাইজার ইন এ ফর্মাল মিটিং, ইন এ ফর্মাল প্রফর্মাল মিটিং। বিপিজিএস মিটিং, ইন এ ফর্মাল বিপিজিএস মিটিং। ঠিক আছে, অসুবিধা নেই, থ্রু দাও কোনো। ফর্মাল পিপিটিএস মিটিং। জি। হ্যাঁ, এইটুকু আমরা বললাম, এবং এখানে হয়তো একটু ডিসকাস করে যেতে পারে, ডিটেল বললাম বা না। হুম হুম। অ্যাসাইন ওই জিনিসগুলো আসবে, যে তখন ক্যাপও দেখবে। আচ্ছা, ক্যাপের নোটটা যদিও আপনি বলছেন সবাই জানে, তাও একটু লিখে রাখলাম স্যার, যদি ইন কেস কেউ কোয়েশ্চেন করে। there is a সবাই cap. জানে, 5 জন বোধ হয়, আচ্ছা, there is a cap on the total ম্যাক্স number ম্যাক্স। of. ও, ক্যাপ মানে আসলে ম্যাক্স বোধ হয়। এইটা প্রতি সেমিস্টারে না ঠিক হয়, কি হয় এটা, কি হয় ইয়া রিম্পি বললাম? মানে প্রতি সেমিস্টারে আর কি নাম্বারটা ঠিক হয়। ও আচ্ছা, মানে না এটা না তাহলে 5। না না না, প্রতি সেমিস্টারে ঠিক হয় না। এটা একটা রেজুলেশন হয়ে আছে, রাকিনকে জিজ্ঞেস করলে পাবা, আমি জানি যে 5 আচ্ছা বা 5, 6। 9, 10 এরকম। তার কেন জানি মনে হয় 10 হইতে পারে, আমি একটু চেক করেও দেখতে পারি। ও না না, এত তো নাই, 10 হবে করতে। 10 স্যার, কারণ আমি তো ওই যে বিআইএস এ অ্যাসাইন করি সুপারভাইজার, সো 10। এবং ওই যে
যাদের হচ্ছে মানে টোটাল 10 বলতেছে বোধহয়, নাকি মানে কোন একটা পার্টিকুলার সেমিস্টারে 5 জনের বেশি অ্যাসাইন করবে না, এরকম আছে বোধহয়। এই 10 স্যার, সেমিস্টারেই 10। আর যদি ট্রান্সফার স্টুডেন্ট হয়, যেমন ওই যে আমাদের যেমন যারা লিভে আছেন ওনাদের স্টুডেন্টকে ট্রান্সফার করতে হয়েছে, তো ওরকম যদি এমন হয় যে কোনো টিচারের 10 হয়ে গেছে বাট টিচার চাচ্ছেন যে ওই টিচারের কাছেই ট্রান্সফার করুক, সেই ক্ষেত্রে মানে ওই ক্যাপটা ইগনোর করা যাবে, সেরকমই ছিল। সো মানে আমি রিসেন্টলি কোন সেমিস্টারে একজনকে মানে 11-12ও দিছি। আর যাক, একটা ক্যাপ আছে, ক্যাপটা আমি তো লাস্ট 2 সেমিস্টারের কোনো মিটিং এ ক্যাপ নিয়ে আলাপ করতে শুনি না। এটা তো বাই ডিফল্ট একটা পাস করা আছে, সেটাই চলতেছে। আচ্ছা, এটা রাকিনের সাথে একটু আলাপ করে নিও তাহলে হচ্ছে। এই কোনো কারণে স্ক্রিন শেয়ার চলে হ্যাঁ, গেছে। না না স্যার, আমি হচ্ছে আমার ইয়েটা স্যার, এই মানে এটা হচ্ছে লিস্টটা যেখানে হচ্ছে আমাদের বলা হয় স্যার, এখানে আসলে এই যে 11 পর্যন্ত যেহেতু দেওয়া আছে, তার মানে ক্যাপসটা যে কত এটা তো ঠিক ফিক্স না স্যার। 11 টোটাল, এক সেমিস্টারে সোলাবের 11 জন আসে নাই কেবল, এটা হইতেই পারে না। এপ্রিল না, 25 তো লেখা স্যার। এই এই এটার ফর্মুলা এই যে এই পাশ থেকেই আসছে। এখানে এখন আমি কোথায় মানে কোথায় দেখবো এটা বলো তো, যে লিমিটটা কি সেটা? এখানে তো খালি কাউন্ট করছে। হ্যাঁ, কাউন্টটা যে মানে জানা থাকে আর কি, এটাই 11 বা 10 এরকম 10। মানে এইটা দেখে তো 5 বোঝা যাইতেছে না আচ্ছা, 5 আছে এই সোহরাব স্যারেরটা সম্ভবত একটু ওই যে স্পেশাল কেস ছিল, যে স্যার ডেপুটেশন কি জানি স্যার যে আসলো তোমার লিভ থেকে, তারপরে এই কারণে বাড়ছে, কিন্তু বাকিটা হ্যাঁ তো হ্যাঁ, দেখো সব এটা 5-এর হতে পারে। মধ্যেই আছে। এর আগে তো 10-12 করেও দিছি, ধরো এপ্রিল 25-এর আগেরটায় যাও। উম, আচ্ছা হ্যাঁ, এইখানে তো অনেক আছে, তাহলে আমি জানি না, এটা একটু আমি শুনে নিব ব্যাপারটা কি আসলে। যেমন এই পাশেটা উইদাউট সুপারভিশন অন লিভ, এই কাউন্টটা হচ্ছে ম্যাক্স। এই যে এন নাম্বার এন কলামে যেটা, এইটার হুম। যে ম্যাক্সটা সেটাই ম্যাক্স, 10 বা 11 এরকম। হ্যাঁ, এখানে তো অলমোস্ট আদনান স্যারকেও দেওয়া হয়েছে 10 জন, তারপর আরো অনেকেই তো 10 জন দেওয়া হয়েছে। আচ্ছা, এটা জিজ্ঞাসা করবো না স্যার আমি। হ্যাঁ ঠিক আছে, এটা এটা নিয়ে, বাট একটা ক্যাপ, রিজনেবল একটা ক্যাপ দিতে হবে আসলে। তারপরে আচ্ছা ওখানে যাও, তাহলে এটাও লিখে রাখতে পারো যে একটা ক্যাপটা একটা রিজনেবল ইয়া দিতে হবে যদি কম না থাকে। এটা কি মিনিমাম ম্যাক্সিমাম ক্যাপ দেওয়া হবে? মিনিমামও কি দিতে হবে নাকি ওই অ্যাসেসমেন্টের টোটাল না, মানে একটা সেমিস্টারে যে আমরা যে এটাই যে এখানে বলতাম স্যার, ক্যান সুপারভাইজ ইন আ সেমিস্টার। আচ্ছা, টোটাল নাম্বার অফ, আচ্ছা ম্যাক্স নাম্বার অফ, ম্যাক্সিমাম। আচ্ছা লিমিট তো বলছে, ঠিক আছে, হ্যাঁ ম্যাক্স ম্যাক্স স্যার? নাম্বার অফ। হ্যাঁ এই যে বলো। মানে এখানে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখা গেল যে চয়েস ওয়াইজ এবং যতগুলো অ্যাপ্লিকেশন পড়ছে এরকম ওয়াইজ করতে গিয়ে দেখা গেল যে কিছু সুপারভাইজারের আসলেও কোনো অ্যাসাইনমেন্ট থাকছে না। তো ওই নন, বাট এবং কারো কারো হচ্ছে একদম ম্যাক্স পর্যন্তই হচ্ছে। ওই জিনিসটা কি অ্যাড্রেস করবেন, যে কাউকে কাউকে একদম ম্যাক্স পর্যন্ত না দিয়ে আবার অন্যদের হয়তো জিরো রয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি মানে মিনিমাম কাউন্টও কি এনশিওর করতে হবে? আচ্ছা বুঝছি। মিনিমামটা, আচ্ছা আমরা আমরা এটা এটা বলে তারপর তুমি লাস্টে আরেকটা বুলেট মারে দাও, বুলেট মেরে বলো যে ফর্মালি একটা কমিটি ফর্ম করে এই এই বিষয়টা ইয়া করতে হবে। কারণ আমরা কিছু গাইডলাইন দিলাম, বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু এখানে কিছু প্লাস মাইনাস থাকবে, ড্রব্যাক থাকবে, একটা কমিটি ফর্ম করে এটা করতে হবে। হুম। না না না, আচ্ছা টু ফর্মুলেট ক্যান, টু ফর্মুলেট কমিটি, কমিটি ক্যান বি ফর্ম, ঠিক আছে, টু ফর্মুলেট
সুপারভাইজ অ্যাসাইনমেন্ট প্রসিডিউর। সুপারভাইজার অ্যাসাইনমেন্ট প্রসিডিউর। ব্যাস, আমরা আমরা যেটা বলতেছি এটাই করতে হবে তা তো না, এখানে তো ফাঁক আছে, চিন্তা করবে, বসবে, রিজনেবল সব ইয়াগুলো, এটা তো তাহলে এগুলোর সাব বুলেট হবে, তাহলে মানে এই থার্ড পয়েন্টের সাব বুলেট হবে তো স্যার, এটা তো সব yes, এইটার yes, আন্ডারেই আমরা yes, বলতেছি। এটার আন্ডারে, এটার আন্ডারে। ঠিক আছে, এটা গেল। আর নিচে কি আছে দেখি। আর নাই স্যার, এইটুকুই। এটা তাহলে ফ্যাকাল্টি মেম্বার, স্টুডেন্টস না, আচ্ছা স্টুডেন্টস, ঠিক আছে এটা। হ্যাঁ, এটা তো আমরা এটা অ্যাকচুয়ালি স্যার এটা স্টুডেন্টই বলি, মানে ফ্যাকাল্টি থেকে এটা তো আসলে স্টুডেন্টদের জন্য ম্যাটার বেশি করে না। হুম হুম হুম। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় আমাদের এনাফ ইনফরমেশন আছে, এইটুকু বলেই শেষ করে দিলেই হচ্ছে। কিছু গাইডলাইন দিলাম, কিছু অ্যানালাইসিস করলাম, এই তো ব্যাপারটা। ঠিক আছে। ওকে, তিনটা রেকমেন্ডেশন, জি। তাহলে শুধু এখন ওই ইন্ট্রোডাকশন আর ইয়ে লাগাই দিও। আর কালকে সকালবেলা একটা ফাঁকে ওই তানজিমার সাথে একটু আলাপ করো যে 11টা থেকে শুরু করা যায় কিনা, তাহলে সব দিক দিয়ে সুবিধা হয়। রিম্পি, তাহলে তুমি এটা অর্গানাইজেশনটা কমপ্লিট করে ফেলিও। আমি এই গ্রাফটা স্যার, এই গ্রাফটা তাহলে নিয়ে আসবো, ওরা যে টালি দিছিল। হ্যাঁ হ্যাঁ, এই গ্রাফটা বসাই দিও। আচ্ছা, আমি এই গ্রাফটা টেবিলে বসাই একটা দিব। হেডিং দিও, টেবিলে একটা হেডিং দিয়ে দিও, তাহলে হবে। আচ্ছা, এই টেবিলের হেডিংটা কি নিচে দিছিলাম? না, দেই নাই টেবিল হেডিং। ওভারঅল, এটার মধ্যে ওভারঅল গ্রাজুয়েশন রেট এরকম কিছু একটা দিয়ে দাও। আইভিআর স্ট্যাটিস্টিক্স। শুধু গ্রাজুয়েট গ্রাজুয়েশন, আর কিছু। আচ্ছা, ওভারঅল ওভারঅল গ্রাজুয়েশন। 5 years, হুম 5 গ্রাজুয়েশন years ডেটা বলে দেই, কারণ এখানে অনেক কিছু আছে তো, গ্রাজুয়েশনও আছে, পিএইচডি হোল্ডারও আছে। সব ওই গ্রাজুয়েশন রিলেটেডই, আচ্ছা, 5 রিলেটেড টু years গ্রাজুয়েশন, হ্যাঁ 5 years ডেটা, রিলেটেড টু গ্রাজুয়েশন। ঠিক আছে। ব্যাস, আর তাহলে ওই গ্রাফটা বসাই দিও, জি। গ্রাফটা থাকলো ডকুমেন্ট হিসেবে, হয়ে গেল। ওকে, আমার রিম্পি, মনে তাহলে তোমার ইচ্ছে একটু কষ্ট করে এই সব জিনিসটাকে সুন্দর ফরম্যাটিং, আর ওই যে কয়েকটা জিনিস ধরো সেন্টেন্স গুলো একটু অন্যভাবে লেখা, জাস্ট সেন্টেন্স ফরম্যাটিংটা করা লাগবে একটু, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর আমি ছবিটা এখনই দিয়ে দিচ্ছি, এই ছবিটা গ্রাফটা এখনই অ্যাড করে দিচ্ছি রিম্পি। আর স্যার, আপনি রেকর্ডিংটা একটু কষ্ট করে আমাদেরকে আবার সেন্ড করে দিয়েন হোয়াটসঅ্যাপে। ও হ্যাঁ, রেকর্ডিং তো করছি না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।